নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, আজ তো পয়লা বৈশাখ। প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক, আপনাদের সকলের মনোবাসনা পূরণ হোক, মনের ইচ্ছা পূরণ হোক। নতুন বছরে আপনাদের সকলের জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। কাল রাত্রে একটু ঝড় বৃষ্টি হওয়ায় আবহাওয়াটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা, সুন্দর একটা আবহাওয়া। গুড্ডিরা এখনও ঘুমোচ্ছে, চলুন নিচে যাই। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন, নতুন বছরে আমাদের গাছ আলো করে ফুটেছে কাঠগোলাপ। আমার পছন্দের ফুলগুলোর মধ্যে এটা একটা, ভারী ভালো লাগে ফুলটা। ঘড়িতে বাজে এখন 8টা মতো। রান্না বসিয়ে দিয়েছি। আমি আর চা খাবো না আজকে, বাড়িতে পুজো হবে তো, ঠাকুরমশাই পুজোটা আগে করে দিয়ে যাক, তারপর গুটির বাপি উঠলে ওদেরকে চা করে দেবো। এই যে কাল রাতে একটু তড়কা ভিজিয়ে রেখেছিলাম, সেই শীতকালে কিনেছিলাম সেই তড়কাগুলো। কিছুটা খাওয়া হয়েছিল না, তাই আবার কালকে মনে করে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি। আজকে রাত্রে রুটি খাওয়ার জন্য একটু তড়কা করে রাখবো। কয়দিন পর পর নিরামিষ খাওয়া হচ্ছে, আজ তো একটু মাছ মুখ করতেই হবে। একটু কচুর শাক ছিল আগের দিনের, তাই এই যে বানিয়ে নিয়েছি। একটু ছোলা ভেজাতে মনে নেই, বড়ি ভাঙা দিয়ে করব। আর একটু ডাল করব, একটু ভাজা আর মাছের ঝোল। বছরের প্রথম দিন একটু 2-5 রকম রান্না করে সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে না দিলে মনটা ঠিক ভালো লাগে না। গুটির বাপি চা খেয়ে চলে গেছে বাজারে, দেখা যাক কী মাছ নিয়ে আসে। ওই দেখুন, বলতে বলতে চলেও এসেছে। জিজ্ঞেস করছি কী মাছ, বলছে কি কাতলা। ভালোই হয়েছে, কাতলা মাছের একটু আলু দিয়ে ঝোল করব। রাতে তো রুটি খাওয়া, রাতের জন্য আর রাখবো না, সকাল দুপুরেই খেয়ে নেবো মাছটা। ভাজাগুলো আগে করে নিচ্ছি, ভাজলে তো তেলটা একটু কালো হবেই, ওই তেলে শাকটা করে নিতে পারবো। আমাদের দোকানে যেহেতু জায়গা কম, ওই জন্য দোকানের পুজোটা বাড়িতেই হয়। বাড়িতেই গণেশ পুজো করে সেটা সারা বছর ঘরে রাখা থাকে, আবার পরের বছরের পুজোর আগের দিন সেই গণেশটাকে বার করা হয়। কচুর শাকটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, তেলের উপর বড়ি ভাঙা, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে কচুর শাকটা দিয়ে দিলাম। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। কয়দিন নিরামিষ খাওয়া দাওয়ার জন্য আম দিয়ে মটর ডাল করেছিলাম, আজ একটু মুসুর ডাল করব। এই গরমে আম দিয়ে পাতলা করে একটু মুসুর ডাল কী যে ভালো লাগে, ওই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। সবাইকে হ্যাঁ, সবাই কি দিল? গিফট, কিসের? হালখাতা গিফট। সকাল সকাল পেয়ে গেলি হালখাতার গিফট। হ্যাঁ, ওটা ফ্লাক্স, দেখি খোল। জলের বোতল। কি সুন্দর একটা জলের বোতল দিয়েছে দেখুন। ওর বাপি গেছিল সকাল সকাল কোথায় যেন একটা হালখাতা করতে, ওখান থেকে 1 বাক্স শনপাপড়ি আর একটা জলের বোতল দিয়েছে। নতুন বছরে পাওয়া প্রথম গিফট, বেশ ভালোই লাগে এরকম গিফট পেতে। চলুন এবার মাছের ঝোলটা ঝটপট করে নিই। 9:30 থেকে 10টার দিকে ঠাকুরমশাই আসার কথা, কিন্তু এখন প্রায় 11টা বাজতে চললো, তবু ঠাকুরমশাই এখনও এলো না। বাড়িতে পুজোটা হয়ে গেলে পুজোর ফুল, সিঁদুর, চন্দন এগুলো নিয়ে গুড্ডির বাপি দোকানে যায়। আজকের দিনে তো দোকানে একটু সিঁদুর চন্দন লাগাতেই হয়, কিন্তু পুজোটা না হওয়ায় গুড্ডির বাপিও দোকানে যেতে পারছে না, দাঁড়িয়ে আছে। এই যে আমাদের দোকানের মিষ্টির বাক্স। আমাদের দোকানে তো খুব একটা সেরকম হালখাতা হয় না, অল্প কয়েকটাই মিষ্টির বাক্স করা হয় চেনা পরিচিতদের দেওয়ার জন্য। তাই এই যে দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছে। বললাম আমার হাতে তৈরি করা ওই গেঞ্জিটা পরতে, তা বললো ওটা নাকি বিকেলে পরবে, এখন এটা পরেই যাবে। আর এগুলো হলো কাপড়ের ফুল, নিয়ে যাচ্ছে দোকানের সামনে দিয়ে একটু ঝুলিয়ে দেবে, দোকানটাকে একটু সাজাবে আজকে। আগে তো দেখতাম আম পাতা দিয়ে চামচিকি বানানো হতো, তাই দিয়ে সবাই দোকান সাজাতো। এখনও হয় কোনো কোনো দোকানে। আমি যখন গুড্ডির মতো ছোট ছিলাম, তখন আজকের দিনে মায়ের হাত ধরে যেতাম বাবার দোকানে। বাবার দোকানে পুজো হতো, মাকে দেখতাম দোকানে বসে ফল আমানি করা, পুজোর জোগাড় করা, সমস্ত কিছু ওখানে বসে করতো। কি সুন্দর ছিল সেই দিনগুলো। ওদিকে ঠাকুরমশাই এসেছেন, পুজো করছেন। আমি যেহেতু মাছ টাছ রান্না করলাম তো, ওই জন্য আমি আর যাচ্ছি না পুজোর কাছে। এদিকে আমারও রান্নাটা হয়েই এসেছে, তরকাটা হলেই হয়। ওই দেখুন, গুড্ডি আবার আমার জন্য প্রদীপের তাপ নিয়ে এসেছে। দাঁড়ান একটু তাপ নিয়ে নিই। এই যে ঠাকুরমশাই নতুন খাতা পুজো দিয়ে দিয়েছেন। গুড্ডির বাপি এখন এই সমস্ত কিছু নিয়ে দোকানে যাবেন। সারা বছরের লাভ ক্ষতির হিসাব জমা হতে থাকবে এই নতুন খাতার পাতায়। এই যে আমার রান্নাও কমপ্লিট, তরকাটা করে রাখলাম। সন্ধ্যাবেলা একটু বেরোবো ভাবছি, ওই জন্য এখনই একবারে রেডি করে রাখলাম। মাছের ঝোল, কচুর শাক, টক ডাল আর ভাজা, একটু চাটনি তো আছেই। ঘুরতে বাজে এখন প্রায় দুপুর 3টে। গুড্ডির বাপি এসেছে দোকান থেকে, চলুন তাকেও একটু সাজিয়ে গুছিয়ে দিই, আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড্ডির বাপি বলেছিল আজকে রাইস করে ফেলতে, তা দেখলাম রাইস করলে তো এক পদ হচ্ছে, কিন্তু আজকের দিনে একটু পঞ্চব্যঞ্জন সাজিয়ে যদি একটু বাঙালিয়ানা খাবার না খাওয়া হয় ঠিক ভালো লাগবে না।
দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে উঠে প্রসাদ নিয়ে বসেছে। এই দেখুন, এই নাইটিটা গুড্ডির বাপি আগের দিন হাট থেকে নিয়ে এসেছে। ছাপাটা খুব সুন্দর। গুড্ডি তো প্রথমে কিছুতেই পরতে রাজি না, বলছে এগুলো নাকি মায়েদের পোশাক, মায়েরা পরে, কিছুতেই পরবে না। তারপর তো বুঝিয়ে সুঝিয়ে একটু যেই পরিয়েছি, ব্যাস এখন আর গা থেকে খুলতেই চাইছে না। এইটুকুটুকু বাচ্চাদেরও যে এরকম নাইটি পাওয়া যায় এটা দেখে আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু একটাই সমস্যা, নাইটিটা বড্ড চাপা। এটা পরে ওর সিঁড়ি দিয়ে ওঠানামা করা আর খাটে ওঠা, এই দুটোতে ওর ভারী সমস্যা হচ্ছে। গুড্ডির বাপি যে রেডি হয়ে একবার দোকানে যাচ্ছে, আমার ওই গেঞ্জিটা পরেছে। সত্যিই গেঞ্জিটা একটু চাপা হয়েছে, কিন্তু কি করব বলুন, এক সাইজ বড় তো কিছুতেই খুঁজে পাওয়া গেল না। ও বাপি কি বললো শুনেছিস তো? হালখাতা করতে যেতে বারণ করলো। না, আমি যাব না, সেটা ভালো লাগছে না। শোনো, চলো না। শরীরটা ভালো লাগছে না। বাপির সাথে যাস। আচ্ছা তাহলে একটা গান শোনাবা তো? এখন একটা গান শোনাবা তো আমাকে? গান শোনাবা? একটা গান শোনাও, তোমার যেটা ইচ্ছা। কোনটা শোনাবা বলো? কোনটা শোনাও? তোমার যেটা ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা। ইচ্ছে করেই একটু পেছনে লাগলাম। হালখাতা করতে যাবে বলে দুদিন আগে থেকেই ওর যে এত আনন্দ, আর আজ সকাল থেকে এত ব্যস্ত, সে কিন্তু চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। ওর বাপি সকালে যে মিষ্টির বাক্সগুলো নিয়ে গেছে, ওগুলো ও নিজের হাতে সকলকে দেবে। আর একটা দোকানেও আমাদের হালখাতা করতে যেতে হয়, ওই দোকান থেকে ও নিজে হাতে মিষ্টির বাক্স নেবে, এটা ওর ভারী ইচ্ছে। সবেমাত্রই তুলেছে গানটা, জানি খুব ভালো পারে না, তবুও নতুন বছর, ভাবলাম মেয়েটার থেকে একটা গান শুনি। অন্য সময় বললে হয়তো গান শোনাতে চাইতো না, কিন্তু এই যে হালখাতা করাতে নিয়ে যাব, এটা বলে এখন ওকে যা বলবো সেটাই করবে। ঘড়িতে এখন 8টা মতো বাজে, গুড্ডিকে নিয়ে বেরিয়ে পড়েছি, যাবো একটু আমাদের দোকানে। প্রতি বছরই এই দিনটা একটুখানি গুড্ডিকে নিয়ে বেরোই, আমাদের দোকানে গিয়ে বসি, গুড্ডি বাপির সাথে একবারে বাড়ি চলে আসি। রাস্তায় ভিড়টা দেখুন একবার, প্রচণ্ড জ্যাম। বাড়ি থেকে বেরিয়ে তো টোটো পাচ্ছিলামই না, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেলাম। এখানে এসে আবার 10-15 মিনিট হলো আটকে আছি, কিছুতেই এখান দিয়ে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। বছরের প্রথম দিন, মনে হচ্ছে সব মানুষই বেরিয়েছে একটু ঘোরাঘুরি করতে। এই যে অবশেষে আমাদের দোকানে এসে পৌঁছেছি। উৎসব অনুষ্ঠান ছাড়াও এখন মানুষ সারা বছরই টুকটাক কেনাকাটা করে, তাই বছরের প্রথম দিনও সবাই বেরিয়েছে কেনাকাটা করতে। তবে ইনারা বলছেন ইনারা নাকি কেনাকাটা করতে আসেননি, ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে বেরিয়ে ওনাদের মনে হয়েছে একটু কেনাকাটা করার কথা। ওই দিকের রাস্তাতেই অত জ্যাম ছিল, দেখুন এদিকের রাস্তাগুলো কিন্তু অত জ্যাম নেই, বেশ ফাঁকাই আছে। এই যে এটি হলো গুড্ডির সেই নতুন জামাটি,
যেটার একই রকম ডিজাইন ওর বুনুকে দেওয়া হয়েছে। এখানে এসে কিন্তু কোথাও আমরা ঘুরছিও না, বেড়াচ্ছিও না, চুপ করে দোকানেই দাঁড়িয়ে থাকা, বসে থাকা। কিন্তু এটাই যদি ওকে একটু না নিয়ে আসতাম, ওর বাড়িতে বসে কান্নাকাটি করতো, মন খারাপ করতো। এই দেখুন সামনেটায় সেই ফুলগুলো লাগিয়ে এরকম সাজিয়েছে, ভারী সুন্দর লাগছে কিন্তু। এই যে গুড্ডি এখন নিজে হাতে আশপাশের দোকানের কাকুদের মিষ্টির বাক্স দিচ্ছে। এখানে সবাই বেশ গুড্ডিকে ভালোবাসে। আমরা দোকানে এলেই আশপাশের সব দোকানের কাকুরাই একবার করে এসে আমাদের দোকানে গুড্ডির সাথে কথা বলে যায়। আমাদের দোকানের পাশে এক কাকুর ছোট্ট চায়ের দোকান আছে। আমাকে দেখেই বলল, বৌমা একটু আসো। আর আমি যাওয়া মাত্রই হাতে দুটো কেক দিয়ে দিল, বলল তোমার একটা, মেয়ের একটা। গুড্ডির বাপিকে নাকি সকালে দিয়েছে, সেটা গুড্ডির বাপির খাওয়া হয়ে গেছে, এই দুটো আমাদের। চলুন আর বেশিক্ষণ দাঁড়াবো না। গুড্ডির বাপিও বলল এবার দোকান গোছাতে শুরু করবে। এখানে আসার সময় রুটিটা করে রেখে এসেছি, জানতাম ফিরতে একটু দেরি হবে, গিয়ে তখন আর রুটি করতে ইচ্ছে করবে না। নতুন বছরের প্রথম দিনটা বেশ ভালো করেই কাটলো আমাদের। রাজবাড়িতে তো মেলা শুরু হয়ে গেছে। এখানে আসার সময় গুড্ডি আমাকে জিজ্ঞেস করছে, মা আজকে মেলায় যাব? তো আমি বললাম না। ও বলছে কালকে যাব তাহলে? আমি বললাম হ্যাঁ। মানে ও সব ঠিক করেই রেখেছে যে এখন পরপর সব ঘুরতে যাওয়া। ওই দেখুন ওইদিকে মেলা বসেছে। আমরা কালকে আসলেও হয়তো আসতে পারি, আবার বাড়িতেও তো যেতে হবে, দেখা যাক কবে কোনটা হয়। এই যে 2 বছর ধরে আমরা এই দোকানটিতে আসি হালখাতা করতে। গুড্ডির এটার কথা বেশ মনে আছে, ওই জন্য সকাল থেকেও ব্যস্ত এই দোকানটিতে হালখাতা করতে আসার জন্য। গুড্ডির বাপির এক পরিচিত দাদার দোকান, প্রতি বছরই বাড়িতে গিয়ে সে কার্ড দিয়ে যায়। ঢোকা মাত্রই বলল এখান থেকে আইসক্রিম নিয়ে নিতে, তাই যে গুড্ডি আইসক্রিম নিচ্ছে। আমাকেও বলেছিল, তবে আমি আর আইসক্রিম খাবো না। গত বছর এখান থেকে জুস দিয়েছিল, ওই জন্য বাড়িতে আজ সারাদিন বলছে হালখাতা করতে যাব আর জুস খাবো। আসলে ছোটোবেলায় তো এইগুলোতেই আনন্দ, আমরাও ছোটোবেলায় এমনটাই করেছি। গুড্ডির কথায় হয়তো এখন আমরা লজ্জা পাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ছোটোবেলাটাও এভাবে কেটেছে। বাড়িতে এসে এবার মিষ্টির বাক্সগুলো একবারটি খুলে দেখা হচ্ছে। আজকের দিনে তো এগুলোতেই চরম আনন্দ, কোন দোকান থেকে কোন বাক্সটা দিয়েছে, কি কি মিষ্টি আছে তাতে, এইগুলো খুলে খুলে দেখার যে কী আনন্দ। লাড্ডু আর শনপাপড়ির বাক্সও পেয়েছি সাথে। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। নতুন বছর সবার খুব ভালো কাটুক।